বিএফ বোঝেন তো, বয়ফ্রেন্ড। বিএফ এর সাথে চ্যাট করছে সারা রাত ধরে। সকালবেলা যেই সময় স্বামী বেচারা কাজে যাবে ওই সময় স্ত্রী ঘুমায়। কয় কি ব্যাপার, আমারে খাইতে দিবা না? কয় খাইতে তো দিব, সারা রাত ঘুম আসে নাই, বন্ধুদের সাথে চ্যাট করতে সময় কেটে গেছে রে, এখন আমি ঘুমাইবো, তুমি হোটেল দিয়ে নাস্তা করে নাও। কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজরিন? আবার এই ঘরের সন্তানকে হেফজখানায় দিয়ে ইচ্ছা যে হেফজখানায় আমার এই সন্তানটা পড়ে ভালো একটা হাফেজ হবে। কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি? আজকে মাহফিলের কিন্তু অভাব নাই। আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম 2-5 গ্রাম মিলেও একটা জায়গায় মাহফিল পাওয়া যেত না। হ্যাঁ, কেউ যদি মারা যেত তাহলে তাকে সামনে রেখে তাকে উদ্দেশ্য করে দেখা যেত সন্ধ্যাবেলায় একটা মাইক এনে, একটা হর্ন এনে ওই এলাকার মসজিদের যে ইমাম সাহেব থাকতো তিনি সহ আরো 2-1 আশেপাশের 2-1 ইমাম সাহেব আলোচনা করতেন। তো দেখতাম ওইখানে যতটুকু আলোচনা হতো ওই আলোচনার ভিতরে আল্লাহ পাক বরকত দিয়ে দিতেন, যার ফলে কি হতো, মানুষ বেশিতে বেশি নামাজের দিকে ঝুঁকে দিত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন অ্যাভেলেবেল মাহফিলের অভাব নাই, যেখানে যাবেন সেখানে মাহফিল, গ্রামে গঞ্জে বাজারে শহর রাস্তাঘাট সমস্ত এলাকায় মাহফিল, যুবকদের আয়োজনে মাহফিল, মাদ্রাসার আয়োজনে মাহফিল, মসজিদের আয়োজনে মাহফিল। কথা বলেন ঠিক কিনা? বিভিন্নভাবে এই কমিটি সে কমিটির উদ্যোগে মাহফিল। মাহফিলের অভাব নেই, শ্রোতারও অভাব নেই। আজ মাহফিল আমরা যারা বক্তা তারা বক্তা ওয়াজ করে চলে যাচ্ছি, যারা শ্রোতা যারা শুনে চলে যাচ্ছে। উভয়ের মাঝে কি হচ্ছে, বক্তার আলোচনা করার দরকার, বক্তা আলোচনা করে চলে গেল, শ্রোতা যারা থাকছে তারা আলোচনা শুনেই যা চলে গেল বাড়ি পর্যন্ত, আর এই আলোচনাটা নিয়ে যায় না। মনে করে এখান থেকে যা শুনলাম এটা এক কান্দে শুনছে আর এক কান্দে বের করে দেওয়া ভালো, কারণ বাড়িতে আমার বউ আমারে দেখতে পারে না। এখন যদি এখানকার হাদিসে যদি বাড়ি যে কই তাইলে মোটামুটি আকারে আমার আর ঘরে জায়গা হবেন না। আগে বলবেন তোমার চরিত্র কতটা ভালো সে তো আমি জানি। কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজরিন? আগেরকের মারা ছিল কল্যাণকর মা, আগেরকের মা মায়ের মতো ছিল, আগের বাবারা বাবার মতো ছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন মোবাইল ফোন, স্মার্টফোন হাতে আসাতে, কম্পিউটার এই যুগ হাতে আসাতে মানুষ তার নিজের ব্যক্তিত্বকে ভুলে গিয়ে এমন পাপে নিমজ্জিত হচ্ছে। এক একটা মানুষ পরকীয়ায় লিপ্ত, ঘরে বউ আছে এরপরেও পরকীয়া, ফোনের মাধ্যমে 2-3 জনের সাথে তার সম্পর্ক, প্রত্যেক রাত্রে ফেসবুকে চ্যাট না করলে তার ঘুম হয় না, অথচ তার পাশে তার স্ত্রী ঘুমায় থাকে। এমন সংসারের খবর আমি জানি যে সংসারে স্বামী বেচারা তার স্ত্রীর উপরে কোনো কর্তৃত্ব নাই। কারণ কি, সে স্ত্রীর বাড়ির থেকে শ্বশুরের কাছ থেকে যৌতুক নেওয়ার কারণে স্ত্রী তার উপরে কর্তৃত্ব করে, স্ত্রী যা করে সবকিছু মেনে নেওয়া লাগে, কিচ্ছু করার তার থাকে না। মাথা নিচু করে স্ত্রী যা করে তাই দেখতে থাকে। স্ত্রী সারা রাত জেগে জেগে স্মার্টফোনে চ্যাট করছে, অন্যান্য তার পরকীয়া করছে, অন্যান্য বয়ফ্রেন্ডের সাথে, বিএফ এর সাথে। বিএফ বোঝেন তো, বয়ফ্রেন্ড। বিএফ এর সাথে চ্যাট করছে সারা রাত ধরে। সকালবেলা যেই সময় স্বামী বেচারা কাজে যাবে ওই সময় স্ত্রী ঘুমায়। কয় কি ব্যাপার, আমারে খাইতে দিবা না? কয় খাইতে তো দিব, সারা রাত ঘুম আসে নাই, বন্ধুদের সাথে চ্যাট করতে সময় কেটে গেছে রে, এখন আমি ঘুমাইবো, তুমি হোটেল দিয়ে নাস্তা করে নাও। কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজরিন? আবার এই ঘরের সন্তানকে হেফজখানায় দিয়ে ইচ্ছা যে হেফজখানায় আমার এই সন্তানটা পড়ে ভালো একটা হাফেজ হবে। কথা বলেন ঠিক কিনা?